আমাদের রক্ত ঘাম শ্রমের বিনিময়ে আন্দোলন সফল হয়েছে ছাত্র জনতার। আমাদের সরকারের কাছ থেকে দাবি আদায় করার জন্য আমি শাহবাগ যাবো কেন, যেটা আমাদের বংশোদ্ভূত অনেক আগের থেকে বলে আসছে, এই জন্য আমরা যাইনি। আমাদের নাও দেওয়াটা সঠিক। আমরা একটা দায়িত্বশীল বড় দল, আমরা ক্ষমতায় ছিলাম, আমরাও যদি ওখানে যাই, এনসিপি গেছে, তারা গেছে সে ব্যাপারে আমার কোনো ইয়ে নেই। আমরা যদি দেখে যাই তাহলে আন্তর্জাতিকভাবে প্রতিমন হয় কি যে সমস্ত দল এই সরকারের কাছ থেকে দাবি আদায় করার জন্য মাঠে নেমেছে, জনদুর্ভোগ সৃষ্টি করেছে। তাহলে সরকারের জন্য বিব্রত অবস্থা। এই জন্য আমরা জানি যে আমাদের এই ছিল যে সরকার নিষিদ্ধ ঘোষণা করুক। আমি তো সর্বপ্রথম থেকে বলি আসছি, আমাদের দলও তো নিষিদ্ধের বিপক্ষে তো না, নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচার। তার যত মানুষকে ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে, আহত করেছে, তার ভিতরে তো বিএনপি 16-15 বছর ধরে হয়ে আসতেছে। মাঝখানে এসে জুলাই আন্দোলন এসে সেখানেও বিএনপির কয়েকশো, বিএনপির মিছিলে যারা, আমি শহীদের ভাগ করতে চাই না, আহতদের ভাগ করতে চাই না, তারপর মিছিলে যাওয়া বিএনপির কয়েকশো মানুষ কিন্তু জীবন দিয়েছে, আহত হয়েছে হাজার হাজার। আমাদের 5 থেকে 7 হাজার বিএনপির নেতাকর্মী গ্রেপ্তার হয়েছিল। তো সেই আওয়ামী লীগের বিচার সর্বপ্রথম তো বিএনপি চাবে, বিএনপি ক্ষতিগ্রস্ত যেতে বেশি, এনে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। এখন কথা হলো যে যখন এইটার একটা যৌক্তিক আন্দোলন, আগে একটা আন্দোলন হয়েছিল আপনার শাহবাগে 13 সালে, ইমরান এইচ খানের নেতৃত্বে, ইমরান এইচ সরকারের নেতৃত্বে। তখন কিন্তু আমরা ওই আন্দোলনে আমাদের অনেকেই বলেছিল যাওয়ার জন্য, আমরা সেখানে যাইনি। ওটা ছিল একটা ষড়যন্ত্রের শাহবাগ, যেখানে আমরা যাইনি। অনেকে তখন আমাদেরকে বলেছে বিএনপি আসলো না, বিএনপি ভুল করলো, অনেক কিছু বলেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী সংসদ আনে বললেন আমার মন কাঁদে শাহবাগে যেতে পারতেছে না। তারপর ব্লগার একটা হত্যাকে কেন্দ্র করে গিয়ে প্রথম শহীদ বলে নানান কাহিনী। ভারত থেকে আসছে শাহবাগে, দিনের পর দিন, মাসের পর মাস এই যে জনদুর্ভোগ সৃষ্টি করলো। বিভিন্ন হোটেল, বড় বড় 3-তারা 5-তারা হোটেল থেকে খাওয়ার নিষেধ দেওয়া হলো। কি হলো নাকি ওখানে? দরকার ছিল নাটক করার?